জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। বন্দে ওহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य নামনে গৌরতীশে নমঃ। আজানু লম্বিত ভুজ কনকবধাতু সংকীর্তনৈকৌপিতর কমলায়তাস্ক বিশম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করু করুণায় অবতার। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দুতমৌনদ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌরভক্তবৃন্দ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধেশ্যাম। শুধু কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী, অনাদির আদি গোবিন্দের কৃপায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক সান্ধ্যকালীন পাঠ প্রবচনে হানাত বাংলাদেশের সিলেট লয়াত্তপুরী মি অনিল রাজকুমার
আপনার কাছে শ্রীচরণে দণ্ডবোধ ভক্তি কাত করিয়া শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য ভাগবতেহান আজি ষোড়শ অধ্যায়ত্ব করি আমার বানগাছ লয়ার শ্রদ্ধেয় পাঠক মহোদয় চন্দ্রকুমার অজায় ষোড়শ অধ্যায়ের একেত্তপুরী 90 নম্বর ভয়ার পেয়া সেবা করিয়া গেল হান আজিমি অজায় যে পেট সেবাহান থইয়া গেলগা অপিত্তপুরী খানিয়াহান আলোচনা নিঙে আপনার কাছে মুঙে আহিলুহান অসংখ্য ত্রুটি মোর থাইতে পারে আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিলাম। জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। এ ষোড়শ অধ্যায়হান মধ্যখণ্ডর শিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতেহান রচনা করিয়া আমি গ্রন্থ তাম করতে যদি কৃপণতা করিয়ার, গ্রন্থ শ্রবণ করতে যদি কৃপণতা করিয়ার, তাইলে মূল ভাবাদর্শ হান আমি শুধুমাত্র লৌকিক হুনিয়া হুনিয়া থায়ার হান। কিন্তু আজি চৈতন্য ভাগবতে হান আলোচনা সাপেক্ষে সুরেশ অধ্যায় পেয়া প্রতি অধ্যায়ে মধুর মধুর অমৃত রসেতা শিল বৃন্দাবন দাস ঠাকুরে লেঙ্কুরিয়া থইতে গেছে গা, যেহান সাময়িক আমার এই সমাজে হানর বিভিন্ন দুর্দশাত্মপুরী, বিভিন্ন সংকটাত্মপুরী এবং বাস্তবিক জীবনে হানের উপভোগ করানির কাবুলি আমার যতটুকু প্রয়োজন আমার ততটুকু আমি শাস্ত্র সিদ্ধান্ত পেয়া আমার ভুলভ্রান্তি তারে আমি পরিহার করানি পারি। আর শুধু ভাগবত ষোড়শ অধ্যায় হান শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর প্রাসঙ্গিক এবং নবদ্বীপর লীলা প্রসঙ্গে ভক্ত এবং কৃষ্ণ বিমুখ ভাবনা তারই প্রাসঙ্গিকতায় ভক্তের অধীন ভগবান ভক্ত তানুরে কৃপা করতে এবং ভক্তরান্ত গ্রহণ করতে যে সমস্ত মনোবৃত্তি হান এহানে আজি ষোড়শ অধ্যায় হানার মাঝে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরে লেঙ্কুরিয়া গেছে গাহান। এ অধ্যায় হানার প্রথম ধারাবাহিকতায় আমি যে হান পেয়ার একদিন শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু তার ভক্ত পারিষদ তানুর লগে সবসময় সদা সর্বদা নৃত্যগীত করিয়া থাই। অনেক পাষণ্ডী অনেক কৃষ্ণ বিমুখ যেতা তানু এ চৈতন্য মহাপ্রভুর লীলাতা গ্রহণ করানি নোয়ারিয়া তানুরে পাগল প্রায় উপাধিতে আখ্যায়িত করলা। এমনকি নবদ্বীপে তানু যে পেজ নর্তন কীর্তন করলা তেলপাক উইটেইলা, যে কুরান্ত মহাপ্রভুয়ে এ ধর্মই হানাইনা প্রচার করের গা
আমার চিরাচরিত যে ধর্মহান চলিয়া হেসি উহান তা না করে। তাইলে এপির মাঝে পরিষ্কার সিদ্ধান্ত হান যেহান আমি ভগবানের স্মরণে জানা বিভিন্ন প্রতিকূলতা পরিহার করিয়াই যেহান শ্রীমৎ ভগবদ গীতায়ও মাতেছে অনন্য চিন্তয়ান্ত মাং ইয়াজনা পর্যুপাসতে তেসাং নিত্যাবিয়োক্তানাং যুগক্ষেমং বহাম্যহম। তাহলে ভগবানে পরিষ্কার অর্জুনের উপলব্ধি করে মাতেছে হান যে মি ও সমস্ত বক্তমানায় যুগক্ষেমেতা বহন করিতা যেটাই বিভিন্ন প্রতিকূলতার পেরিয়াও মরাইয়া স্মরণ কর্তারা মরে তানু কর্তাগ বইলা নিং কর্তারা মরাং হাব্বিতা সমর্পণ কর্তারা তানুইলা তাই মর্তা মিউল তাই তানুরতা যেহান আজি শিলবৃন্দাবন দাস ঠাকুর এই ষোড়শ অধ্যায় হানার মাঝে আমার নবদ্বীপর শুক্লাম্বর নামে ভাবনাগ আছিল তার আলোচনালো উপাসঙ্গিক হানা হেরহান। তো পৈল্লা এপির মাঝে ভক্ত এবং ভক্তিভাব বিমুখ এহানার আলোচনায় শ্রীবাসর হৌরিয়ক মালিনী দেবীর মালক যেগ তেই শ্রীবাসর গৃহে যে সমস্ত অনুষ্ঠান ক্রিয়া তা চইলা গেলগা এটা কোনোদিন অতি না করল এবং মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান এহান তেই কোনোদিন কল্পনাও করানি নাটছে। তো যে কারণে মহাপ্রভুর এ সমস্ত লীলা তা আগদিন তে চেং বুলিয়া গরর কোনা আগর মাঝে লুকিয়া থাইলিতা মহাপ্রভুর লীলা তা দর্শন করা নিকা বলিয়া মহাপ্রভুর পার্শ্বদর লীলা তা দর্শন করা নিকা বলিয়া গরর কোনা আগ লুকিয়া থাইলি হানতে মহাপ্রভু তার পারিষদ বর্গর লগে নিত্য গীতে তা করতে ওদিনুহান কোনো আনন্দ উপলব্ধি করে না রে মহাপ্রভু হানতে শ্রীবাসরে ডাহিয়ান করে হান চৈতন্য মহাপ্রভু যে আজিকার কয়েক মুহূর্ত হান আমি নিত্য গীত তা করিয়ার তা হে শ্রীবাস ঠাকুর কে আজিকার আনন্দ হান না পিয়ার তা রসে হান কি আর না কাটতা আজিকার এর নামে হানার মাঝে। তাহলে আমি এ নামে হান আজি যে শ্রবণ করিয়ার প্রতিদিন আমি নাম শ্রবণ করতে আমার তা অষ্টসাত্ত্বিক বিকার আমি ওইয়ার হান আজিকার নামে হান নিত্য হান করিয়ার তা আজি কিয়া নিত্য হান বেগাল সৃষ্টি ওর হান কারণ হানতে কি হান এহান শুনিয়া শ্রীবাস সহ যত সমস্ত ভক্ত পারিষদ আসিলা তানু খানি ভীত অপর লাগা প্রভু কি হান মাতের হান বলিয়া আস্তা গরু তন্ন তন্ন করিয়া বিচারিয়া চাইতে শ্রীবাসর হৌরিয়ক গরুর কোনা আগর মাঝে লুকিয়ে আছে। এই যে লুকিয়ে আছে সময় হানা শ্রীবাসে তাইর হাউরি অর্থাৎ তার তের যে হৌরিয়ক ইমাও করে বাহিরে নিকালিয়ে আনলো এবাকা মহাপ্রভু এ কৃষ্ণ বহির্মুখর স্থানে হান এ লীলা হানার মাঝে মাধুর্যতা হানার মাঝে স্থান নেই বলিয়া পরিষ্কার বাব আদর্শ হান শিলবৃন্দাবন দাস ঠাকুরে ষোড়শ অধ্যায়ে হানার মাঝে পরিষ্কার করে দিল হান যে মহাপ্রভু হানি আজি ভক্ত পারিষদর মুঙে তা প্রকাশিত করল হান যে আজি শ্রীবাস অঙ্গনে যে নিত্য হান এহানার বেগা সৃষ্টি ওনার মূল কারণ হল তাই কৃষ্ণ বহির্মুখ অর্থাৎ এই যে আমার যে নিত্যগীত হানার মাঝে ভক্তের যে হৃদয় আস্বাদন করা নিকা বলিয়া আমি যে নামহান করিয়ার এহানাত বেগাতলতে একমাত্র যে শ্রীবাসর হরিয়ক তে কৃষ্ণ ভক্তি হান না করলো না করানির কারণেই এ বিঘ্ন হান হইল তাই মহাপ্রভুর পরিষ্কার সিদ্ধান্ত হান কৃষ্ণ বিমুখর বহির্মুখের এপির মাঝে কোনো স্থান নেই। যে বেকা নুকুলি আহিলি এরপরে মহাপ্রভু পুনরায় আনন্দে নিত্য গীত করা নিত লাগিল
এবং খানি পরে বিষ্ণুর আসনে বইয়া মহাপ্রভু হাবিরে চরণদুলি দিয়া বার বক্ত বাবা বেশাইয়া হাবির চরণদুলি ও মহাপ্রভুনের গায়ে এই যে আনন্দ, এটা মহাপ্রভে প্রকাশিত করা নিয়ে অকরল পয়লাকার স্টেপ ফান। দ্বিতীয় স্টেপে বক্তরকা বলিয়া ভগবান হাবিতা করের, ভগবান বক্তর বোঝাও বহন করের এবং বক্তরাং তো ভগবানে কারো লইয়া আহার গ্রহণ করের ওয়ানো বাস্তব হান। আমি দ্বিধাদ্বন্দ্ব হান বেলা নারিয়া যে সমস্ত ভজন মার্গে হমিয়া বিচার মার্গ করতে গিয়া অনেক সময় অনেক সেবাত্মপুরি আমি বঞ্চিত পরিয়ার তারই চাষকুশ প্রমাণ হান এপির মাঝে নবদ্বীপে শুক্লাম্বর নামে বাবুনাগো আসিল হান। এত লেইরা পাগো বাবুনুগো যা নিকা নিকা তামাদুকুরি করিয়া যে হান পেইল, যেটুকু পেইল তন্ডুলুতা উতা গড়ে আনিয়া রন্ধন করিয়া প্রভুরে ভোগ নিবেদন করিয়া প্রসাদী করল হান লেইরা পাগইয়াও। একদিন এই শুক্লাম্বর নামে বাবুনুগো চৈতন্য মহাপ্রভুর গৃহে আহিল হান। আহিলে হান বাবুনুগো মহাপ্রভু হান বাবে আবিষ্ট আছে হান। বাবে আবিষ্ট থাইয়া বাবুনুগোরে ডাকলো হান কাদাতাই কাদাচ্ছে পইয়া বুলিয়া, কাদাচ্ছে পইয়া বুলিয়া। এবং যেবাকা এই শুক্লাম্বর বাবুনুগো মহাপ্রভুর কাদাহান আচ্ছে পলিয়া মাদুকুরি করিয়া যে তন্ডুলুতা পাছিল মহাপ্রভু তার জলিউ গত্তপুরি আর থানল খপ খপ আহল দিয়া সেবা করানিও করল। মুঠি মুঠি তুলিয়া তা প্রসাদী করানিও করল। শুক্লাম্বরের এ বিষয়ে হান দেহিয়া মানা করলো হান যে প্রভু এই যে তন্ডুলে তাতি গ্রহণ করো রে তা আহার করো রে হানে হাতে তাতে অপরিষ্কার বিভিন্ন জায়গা তুমি আনে সুতা নাই তা পরিষ্কার না গই প্রভু তি সেবা হান না করি। মহাপ্রভু মাতের হান মি বক্তর দ্রব্য এটা এসাদেই গ্রহণ করো রিহান পরিষ্কার অপরিষ্কার বিষয় হান তার মনোর বাপ ফান মি যে হান মনাউরি যে তারেই যে করে মি কৃপা করো রি তার উতামি এসাদি গ্রহণ করো রিহান। তাইলে এপির মাঝে যে আর এক শিক্ষা হান মহাপ্রভু দিল হান যে অর্চন মার্গর তুলনায় রাগমার্গ হানি শ্রেষ্ঠ হান। তাইলে ষোড়শ অধ্যায় হানার মাঝে শিল বৃন্দাবন দাস ঠাকুরে আজি শুক্লাম্বর বাবুনেগর মাদুকরি করিয়া পাশে তন্ডুলতা মহাপ্রভু সেবা করিয়া শিক্ষাইল হানে হান যে যে ভক্ত করে মি মনাউরি যে ভক্ত এগর ভক্তি হান মি গ্রহণ করৌরি তার উতা শুদ্ধাচার বিচার মি নাও করৌরি। তাইলে পরিষ্কার হইল হানে হান যে শিক্ষা হানা তাই হামা হান হান অর্চন এর চেয়ে রাগমার্গ হানেই শ্রেষ্ঠ হান। এরপরে শুক্লাম্বরর তারে কৃষ্ণ প্রদান করল এবং পুলশিলা সমস্ত বক্তপরি করে জয়ধ্বনি কীর্তন আরম্ভ করল হান। শুধু বক্তমানায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নিয়মিত আমার শ্রীমদ্ ভাগবত পাঠ এবং শ্রী চৈতন্য ভাগবত পাঠ এবং আমার ইমাইন্দলর তরফেত্তপুরী সাপ্তাহিক গীতা পাঠ আহান চলিয়া যারগা। সমাজে বিভিন্ন সংগঠন বিভিন্ন সোসাইটি সামাজিক পরিকল্পনালো আমার সমাজে হানরে উন্নত করানির নিঙে সমাজের প্রয়োজনে ব্যক্তির জীবনের প্রয়োজনে আমার প্রয়োজন আছে, তার সাথে আমার জাগতিক এবং পারমার্থিক এ যে আত্মা এবং পরমাত্মার সম্পর্ক এহান টিকিয়াত হইতে
আমার পারমার্থিক জ্ঞান অর্জন করানেরও প্রয়োজন আছে। জাগতিক এহান প্রয়োজন নেই উহান নাগই অবশ্যই প্রয়োজন আছে। সমাজ সংস্কার, অর্থ, যশ, খ্যাতি হাবিতার লগে আমার ধর্মীয় সংস্কার এহান, ধর্মীয় রীতিনীতি এহান, ধর্মীয় ভাব আদর্শ এহান অবশ্যই আমার তা 100-এর মধ্যে 100% দরকার আছে। তো সেই দরকারের পরিপ্রেক্ষিতে আমার ভজনমার্গ, গোস্বামীর মত পথ, স্মৃতিশ্রুতি পুরাণাদি এ শাস্ত্র বিধি এতাল আমার পূর্বাপর মহাজনে আমারে পরম্পরায় যে পথেগ দিয়া গেছি গা, সেই মহাজন প্রদত্ত পথেগতেই আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী আচরণ করি আর হান, যে আমার ধর্মীয় আচার এটা বৈষ্ণবী ঐজমে হান আমি হৃদয়ে ধারণ করিয়া সমাজে হানরে টিকিয়া থসি হান সুধী ভাগবত। তো সেই ধারাবাহিকতায় চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কলিযুগর ভগবান এহান বিভিন্ন অধ্যায়ে প্রমাণিত করিয়া গিয়া আজি ষোড়শ অধ্যায়ে শুক্লাম্বর নাঙর বাবনু গরাংতপুরী তা তার মাদুকুরি করা তণ্ডুলতা গ্রহণ করিয়া শিক্ষা দিল এহান এহান যে বক্তাদিন ভগবানে যারে কৃপা করে তারাই ডাঙর করের হান এবং তারও তাই ভগবানে কারো লইয়া গ্রহণ করের হান। তাইলে রাগমার্গ বজনে হান এহানি শ্রেষ্ঠ বজন হান এহান শিক্ষায় হান দিল হান। আমার শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার সিংহগিরকে আমারে 90 নম্বর পয়ার পেয়া সেবা করিয়া গেছিল গিয়া। এরপরে হানা তাহের হান অপূর্ব চিন্তয়ে মনে সকল বৈষ্ণব সত্য সেবিলেন প্রভু অদ্বৈতের প্রতি দেখি কৃপার বৈভব অপূর্ব চিন্তয়ে মনে সকল বৈষ্ণব। চৈতন্য মহাপ্রভু এবং অদ্বৈত প্রভুয়ে চৈতন্য মহাপ্রভুরে আনেছে হান, যে কারণে অদ্বৈত মহাপ্রভুরে মাত্তারা হান গৌরানা প্রভু। তুলসী গঙ্গা জলে নিক্ষেপ করিয়া এ কলির দুরবস্থায় হানাত কলিয়ে হত জীব এতারে উদ্ধারণ নিঙে প্রভুতি আয় তিয়াই বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে আহ্বান করিয়া আনলো হান হুঙ্কার করিয়া অদ্বৈত শান্তিপুরে। তো সেই অদ্বৈত প্রভু সময়ে সময়ে মহাপ্রভু অদ্বৈত প্রভুরে গুরুদর্শন করল। অদ্বৈত মহাপ্রভুর তার বাবাদর্শ গ্রহণ করল। এসাদে একদিন অদ্বৈত প্রভুরে মহাপ্রভুরে মাতেছিলেন যে মিতে তর্গ নাই, সুতরাং তি যদি মরে বেসর মিউপিতে বিকিউরি হান হরি হল। এহান সত্য কথা হান মহাপ্রভু অদ্বৈত প্রভুরে মাতেছিল হান। এই অদ্বৈত প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর এহেন কতপক্ষত নেতা শ্রবণ করিয়া অদ্বৈতের প্রতি মহাপ্রভুর অপার কৃপার বৈভবে হান অপূর্ব অপূর্ব বলিয়া প্রেম জয়ধ্বনি করানীয় করলা সমস্ত বৈষ্ণব ভক্ত দর্শন যেটা আসিলা হাবিয়ে। সত্য সেবিলেন প্রভু এ মহাপুরুষে কুটি মুস্ক তুল্য নহে একিপার লেসে। সত্য সেবিলেন প্রভু এ মহাপুরুষে কুটি মুস্ক তুল্য নহে একৃপার লেসে। আমি মুস্ক প্রাপ্তি হান যে হান বলিয়া মাতিয়ার মুস্ক প্রাপ্তি হান হইতাই শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ে গোবিন্দ কৃষ্ণ
যেহান শ্লোক আকারে অর্জুনের উপলব্ধি করে মাতেছিল হান সর্বধর্মিয়ান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অংতাং সর্ব পাপেভ্য মুষ্কস্বামী মা শুচ। মুক্তির পথ গইলগাতাই কিঞ্চিত আহানো মর্তা বলে আমি থানার হরি, অর্থাৎ মোর যত সমস্ত বিষয়ে বৈরব আছে, যশ খ্যাতি রূপমাধুর্য অর্থ হাবিতা প্রভুরাং সমর্পণ করানি লাগে। অর্থাৎ শিক্ষা হানে হানাইয়া হেরহান মি যা পেইলুগা এটা হাবি এপিতেইয়া অর্জন করলুগা। আর অর্জন করলুগা হান পূর্ব জন্ম জন্মান্তরে স্বীকৃতি হান আসিল, কোনো এক জন্মে হয়তো প্রভুর সেবা হান হবা করে করে পারেছিলাম বিদায় প্রভু ও জন্মর স্বীকৃতি হান লো পিতাইয়া হবা পরিবার হানাত অথবা হবা জ্ঞানীগ অথবা হবা চাকরি হানাত সিজিল করে দেছে হান এহান সত্য হান। তাইলে ফল কোনোদিন বিফলে না জারগা, আমার তা ফল বুক করা নেই লাগের, হবা হবা নেই দোহানিও বুক করতে হান। কোনো ফল হান যে মি হবা হানি বুক করতো, হবা নেই হান মি বুক না করতো ওহানতে না ওর হান। কিসাদে বললেতে আমি যে বাকা তিতাব দহনে দহিত ইয়ার মাতিয়ার তা প্রভুয়ে গই মোরে নাচার, তার মানে মোর সুকৃতি হান গিয়া দুষ্কৃতি হান কাপের হান। তাইলে দুষ্কৃতি হান কাপেরও হান তাই ধৈর্য সহকারে মর্তা গ্রহণ করানি লাগতো ইহান যে এ দুষ্কৃতি তা কাপে জানার পরে মি সুকৃতি হান লাভ করতো হান, দুঃখের পরে সুখ আহিত ইহান। তো এই যে ধারাবাহিক জগতে হানার মাঝে অদ্বৈত প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুরে আনেছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুর চরণদুলি নিয়া গুরু দর্শন করেছে। সমস্ত ভক্ত পরিকরে মাতারা তার অপূর্ব চিন্তা করিয়া মাতারা হান যে কুটি মুখ্য তুল্য হান যে প্রভু এ মহাপুরুষে গই যে সত্য সেবা হান করিয়া আছে হান। কদাচিত এ প্রসাদ শঙ্করে সে পাই যাহা করে অদ্বৈতেরে শ্রী গৌরাঙ্গ রায়। আজি ভক্ত পারিষদে মাত্রারা তা মহাপ্রভু আজি অদ্বৈতরে যে সেবায় হান দের কদাচিত এ প্রসাদে তা মহাদেবে পারহান শঙ্করে। তাহলে শঙ্করে পারহানতে আমি অদ্বৈতর সদাশিব মহাপ্রভু এবং অদ্বৈতর লীলা হানার মাঝে আমি যদি এসে মহাপ্রভু অর্থাৎ অদ্বৈতরে আমি বিচার করি আর তাহলে অদ্বৈত সে তাই কলি তার পূর্বরূপ পান আমি দেখলেতে সদা শিব এবং বৈষ্ণবানাং সম্ভুতা অর্থাৎ সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ। তো সেই লীলা হান এপে মাঝে শিল বৃন্দাবন দাস ঠাকুরে ব্যাখ্যা করে জারগাহান। আমারও ভাগ্যবন্ত হেন ভক্ত সঙ্গে এ ভক্তের পদদুলি লই সর্ব অঙ্গে। আমরাও ভাগ্যবন্ত আজি পুলদে আছি হাবি ভক্ত পরিকরে মাত্রা হান ধন্য ধন্য আমি আজি এ মহাপ্রভু এবং অদ্বৈত প্রভুর সঙ্গহান করে পারিয়া তানুর জীবন আদর্শর লগে আমি অনুসরণ করে পারি। আমিও আজি ধন্যাতি ধন্য জগতে হানার মাঝে প্রভু আমি আজি কি হান করি বলে ভাগ্যবন্ত যে ভক্ত সঙ্গ গপেয়া হানতে আমি এ ভক্তের পদদুলি এটা আমার অঙ্গর ভূষণ হিসাবে আমি সেবা করি। হেন ভক্ত অদ্বৈতেরে বলিতে হরিষে পাপী সব দুঃখ পায় নিজ কর্ম দোষে। পুলদাসী সমস্ত ভক্তমানাই আজি অদ্বৈত মহাপ্রভুর এ বাপ গৌরাঙ্গ মহাপ্রভুর এ বাপ আদর্শ হান দেহিয়া মাত্তারা হান পাপিয়ে তাই দুঃখ পেই তারা তা নিজ কর্ম দোষে প্রভুরে না করিয়া। হেন ভক্ত অদ্বৈতেরে বলিতে হরিষে আনন্দে উদ্ভাসিত আজি অদ্বৈত প্রভুরে মাত্তারা হান যে
যে সমস্ত ভক্তয়ে তাই কৃষ্ণ বিমুখ হইয়া জাগতিক সুখভোগ উপকরণর কা বলিয়া লোক দেখা কর্মক্রিয়া তা কর্তারা তানু কোনো কালেও কৃষ্ণের নামর আনন্দ হান তানু না উপেইতে উপলব্ধি করণার তাই না উপেইতাই উতাই কিহান কর্তারা তা বললেতে ও সমস্ত পাপি উতাই দুঃখ তা ভোগ কর্তারা তা নিজ কর্ম দোষে হানে নিজের কর্মর দোষে তে এই যে নিজের কর্মদোষ বলেছে আনতে ইয়ং ইয়ং ভাবি শরণং ভাবং ত্যাজ্যতে আনতে কলে বরম আমের এর দেহ এগো ত্যাগ করিয়া আমি যেদিন অনন্ত লোকে গমন কর্তা নাই আত্মা পরমাত্মার দিকে ধাবিত হইতই ইয়ং ইয়ং ভাবি আমার বাপ্পান চেতনা হান যে হান থাইতই গীতাশাস্ত্র গোবিন্দ কৃষ্ণ উহানি মাতের হান তোমার ভাবনাও আন চিন্তাও আনতে যে হান করতেই উহানি তোরতা থাইতই হান তাই চৈতন্য মহাপ্রভু কলিযুগে বারবার এহান পরিষ্কার করিয়া মাতি দিয়া দিয়েছে এহান এ কৃষ্ণ ভজন এহানার মাঝে আহিতে অবক্ত ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতিভেদ বিচার অর্থাৎ যে বোঝে সেই বড় অবক্ত ছাড় এপির মাঝে বেটাগিরি না গই ডাঙ্গরিয়াগিরি না গই যে মি কোটি 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 রূপা মর্তা আছে মি প্রভুরে লবেল তো অসম্ভব কথা অর্থাৎ কৃষ্ণ চেতনাময় কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণেন্দ্রীয় ভাব থানা লাগতই তাইলে পরিষ্কার উল্টাই এপির মাঝে কর্ম দোষে হান উল্টাই আমার তা উপে ও জায়গা হানাত আমি দুর্বলতা হান যে হান আমি সাময়িক মুহগ্রস্ত পরিয়ার গা পরবর্তীতে সিদ্ধান্ত হানাত হব নারি আর আমি আদৌ আমার জীবনে আমি কোন বিষয় হান আমার তা সর্বশ্রেষ্ঠ প্রয়োজন হান সংসার মালুমে হানার মাঝে ভ্রমণে আসি এ ভ্রমণে অর্থের প্রয়োজন বৃত্তির প্রয়োজন শক্তির প্রয়োজন সামর্থ্যের প্রয়োজন হাবিতার লগে অনন্ত কৃষ্ণের মহিমা হান প্রচার উহানু মর্তা প্রয়োজন আছে অন্তিম সংস্কারে হান মর্তা হইতই এহানে চিরন্তন সত্য হান তাহলে হেন ভক্ত অদ্বৈত তারা যে বাবা আমার তারা যে পাপি সব দুঃখ পায় নিজ কর্মদোষে এর কর্মদোষে হানলো তানু দুঃখ পেই তারা তাদের কর্মদোষ হানে হান উহান গীতা শাস্ত্রেও ভগবান অর্জুনরে মাতেছে কর্ময় হানলই তানু মোরাঙ্গা হেপার তারা হান যে ওই যে সাথে কর্মকর্তারা উহান ওই মিতানুরে পূরণ করে দেওয়া দেউরি হান তাহলে না মানে বৈষ্ণব বাক্য সেই যায় ক্ষয় সে কালে যে হইল কথা সেই সত্য যে কালে যে হইল কথা সেই সত্য হয় না মানে বৈষ্ণব বাক্য সেই যায় ক্ষয় কালে কালে কালের কথা সত্যের হরি ত্রেতা যুগে রাম দ্বাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এপির মাঝে আজি গ্রন্থকর্তা পরিষ্কার করিয়া মাতে সেহান হান আমার শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে মাতের হান কি হান যে সেকালে যে হইল কথা সেই সত্য হয় না মানে বৈষ্ণব বাক্য সেই যায় ক্ষয় আজি সেই মুনি ঋষি সত্যযুগে চিলা আসিলা তা ও সত্যশেল্পা বাক্যও তা যুগের যুগে যুগের পরিক্রমায় ব্রজর ভাব অঙ্গীকার করিয়া ব্রজগোপী হইয়া চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতারণার পরে সেই ব্রজভাব এবং নবদ্বীপ বাপ দেওহানির আখ্যানাত করিয়া আজি ভক্তিভাবে হান অঙ্গীকার করিল হানতে মাধুর্যময় লীলায় হানার মাঝে মাতার তা বৈষ্ণব তানুর বাক্যয় হান যদি তানুরে নিন্দা কর্তারা যদি তানুরে হিংসা কর্তারা যদি তানুরে দেশ কর্তারা সেই যায় ক্ষয় তার সমস্ত পুণ্য তাহাবি তাৎক্ষণিক ক্ষয় হইয়া গিয়া তার অপযশ অপখ্যাতি অপকর্মর পারব্ধ ফলতা দুঃখ দুর্দশাও ইয়াতা ভোগ করে হান বিভিন্ন যাতনাও তা তার গজে পরের গাহান অর্থাৎ সুখ বলিল হান তার জীবনে উপভোগ করার নারের সে কালর বসে যদি তা চৈতন্য মহাপ্রভুর বাবাদর্শ হান কলিযুগে আহেছে আমি
যেহানরে আমি আমার বৈষ্ণবী ঐজমে হানাত চৈতন্য মহাপ্রভুর বাবাদর্শ হান গ্রহণ করেছি এবার যদি মাতিয়ার না আমুহান আমার হান পরম্পরা হান না গই নীতি হান না গই উহান আমার অন্য হান যুগে কালে স্থানে পাত্র বেদে কালে কালে কালের কথা এই যে কথা চুটিয়ে আনা হয়েছে আমি বৈষ্ণব পরিক্রমা বৈষ্ণব বাক্য হানা যদি আর শিল মাধবেন্দ্র পুরীপাদ মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরীরও গুরু নিত্যানন্দ প্রভুর গুরুদেব এবং অদ্বৈত প্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ আর নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভুর কৃষ্ণ লীলা হানার মাঝে মাধবেন্দ্র পুরীপাদের অনেক ভূমিকা আছে সাক্ষাৎ দেহানাইলেও কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ চৈতন্য মহাপ্রভুর লীলার প্রারম্ভেই তা কিন্তু তা কৃষ্ণপ্রাপ্তি হইলান মাধবেন্দ্র পুরীপাদ আমার সমাজের সাথে ওতপ্রোতভাবে না পইয়া আছে হান বিশেষ করিয়া আমার মণিপুর লামবেলিয়া যেবাকা আমার পূর্বাপর মহাজন সিদ্ধান্ত দিয়া করিয়া আজি এ বাংলার বিভিন্ন লয়াতাইয়া লাম লই লাগা যেই আমার পূর্বাপর গুরু নরোত্তম দাস ঠাকুর মহাশয়র বাব আদর্শল যেহান হরিনাম হরিসংকীর্তন করলা পূর্বাপর এই হরিসংকীর্তনে হানার মাধবেন্দ্র পুরীপাদরে কীর্তন মাপগলেপ করিয়া পশ্চিমর ফালুত মাধবেন্দ্র পুরীপাদর আসন্নান স্থাপন করে কীর্তন হইয়া গেল গাতা পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন মতপথ এহান অবলম্বন করিয়া দক্ষিণর ফালুত নিত্যানন্দ প্রভুর কীর্তন মাপগলেপ করলা তাহলে স্থানকাল পাত্রে সে যে কালে যে কথা এর মাঝে পরিষ্কার গ্রন্থকর্তায় মাতের হান যে কালে হান আহের হান সময় উপযোগী শিক্ষায় হান সময় উপযোগী শিক্ষায় হান চৈতন্য মহাপ্রভু অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিয়ত উন্নত উজ্জ্বল রসাম সমর্পিয়ত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম অর্থাৎ যে ভক্তি হান প্রয়োজন হইতই জীবর কাবুলিয়া তাৎক্ষণিক হান দরকার ও ভক্তিহান লমি চৈতন্য অচৈতন্য জীবে তারাইয়া চেতন করিলুগা হান অনর্পিত ইয়াসিল হান এনা গো হান্নাপাসি বিষয়বস্তু এটা মি প্রকাশ করুরি হান অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিয়ত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শ্রীশচির নন্দন তাহলে এই যে শ্রীশচির নন্দনের সময় উপযোগী দর্শনহান সময় উপযোগী ভক্তিহান সময় উপযোগী বাপ ফানলো আহ্যা কলির জীব এটা নানামুখী ওয়া গেছিলাগা এটারে জাগা হানাত ফৌ করিয়া ভক্তিহানাত স্থিতি করল এই যে কৃষ্ণ ভক্তিহান আজি আমি যে সমস্ত প্রচার মার্গে বা বিভিন্ন কথা আনলো আমি যে হান লাগিয়ার এককভাবে সিদ্ধান্ত হানাত ফৌইয়া জগতাহানাত একত্রিতকরণে হান চৈতন্য মহাপ্রভুর আদর্শত গিয়ে আমি যদি ফৌইয়ার গা শুদ্ধতার নাম প্রচার করেছে আমার ভক্তিভাবঙ্কার করেছে মহাপ্রভুর সময়ে হুঙ্কার উদেহ আছে তো এই যে শক্তি প্রয়োজন আছে ভক্তির লগে তো ভক্তি এবং শক্তির সমন্বয়ে চৈতন্য মহাপ্রভুর যুগ প্রেম ধর্মহান কলিযুগে আজি গ্রন্থকর্তায় মাতারেহান পরিষ্কার করিয়া সেকালে যে হইল কথা সেই সত্য হয় এহানই সত্যহান এহান কোনোদিন অমিথ্যাহান নাগই হরি নামানে বৈষ্ণব বাক্য সেই যায় কয় তাইলে এরে তার না কর্তারা এটা যশ খাতি এটা পুণ্য এটা ক্ষয়া গিয়া এটাই দুঃখ এটা বুক কর্তারা হান
হরিবোল বলি উঠে প্রভু বিশ্বম্বর, চতুর্দিকে বেরি সব গায় অনুচর। এ সমস্ত ভক্তের অভিলাষ এটা দেখিয়া চৈতন্য মহাপ্রভু হরিবোল হরিবোল দনিয়া আনলো। উঠিল সময়ও আনাত চতুর্দিকে যত সমস্ত ভক্ত পরিকর আসিলা তানু অনুচরে তাই মহাপ্রভুর লগে নাম প্রেমে হানাত অংশগ্রহণ করলা। অদ্বৈত আচার্য মহা আনন্দে বিহব্বল, মহা আমত্ত হই নাচে পাশরি সকল। অদ্বৈত আচার্য মহাপ্রভুর এ হরি সংকীর্তন নিত্য হানার মাঝে হাবিতা পাহুরিয়া বিভুর হইয়া আজি নিত্য করে হান। তর্জি গর্জি আচারে যা ধারিতে দিয়া হাত, ভ্রুকুটি করিয়া নাচে শান্তিপুরনাথ। আজি গর্জন করে করে অদ্বৈত শান্তিপুরে হানার মাঝে অদ্বৈত প্রভু আজি পঞ্চতত্ত্বর মাঝে আমি যে ছবি এগো দেইয়ার হাববৃত্ত বয়স্ক বয়োবৃদ্ধ যে আমার কৈশপা আছে, এই যে বয়োবৃদ্ধ অদ্বৈত প্রভু আজি এপি মাঝে নৃত্য করে হান যে দাড়িতে দিয়া হাত তার অর্থাৎ কৈশপা হান দিয়া দিয়া মহাপ্রভুর লগে তা যে আদ্যহানির নিত্য আনন্দে বিহু বলে নিত্যতা করে হান। জয় কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালী, অহর্নিশ গাই সবে হেই হই কত হলি। জয় কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালী। আমি যে মাতিয়ার যে যেই গৌর সেই কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ। আজি বক্তয়তা পড়লছি হানতে সমস্ত বক্তয়তায় আজি মহাপ্রভুর গুণকীর্তন করতারা হান। কি হানল করতারা হান বললেতে জয় কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালী। আমি মাতিয়ার যে শতনামের মাঝে গোপাল বনমালী সিরাজার পানদন মুকুন্দ মুরারি, হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে। মাতিয়ার যে বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে। বাস্তবিক এই যে শতনাম পাঠ করতে গিয়া আমি যে কথা ছুটি হানি শ্রবণ করিয়ার আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুরে এপির মাঝে পরিষ্কার ষোড়শ অধ্যায়ে হানার মাঝে বাপে হানি পরিষ্কার করে গেছে গাহান। অহর্নিশ গায় নিত্যানন্দ মহাপ্রভু পরম বিব্বল, তথাপি চৈতন্য নিত্যে পরম কুশল। নিত্যানন্দ মহাপ্রভু শান্তিপুরে হানার মাঝে যত সমস্ত আমার মহাজনীয় বৈষ্ণব প্রদত্ত পতেগর মাঝে আহাসি বক্তমানায় হাবিতি লইয়াজি কৃষ্ণ আনন্দে কৃষ্ণ প্রেমানন্দে মত্তয়া চৈতন্য মহাপ্রভুর নিত্য হানার পরম কুশলে হান বিনিময় কর্তারা হান। সাবধানে চতুর্দিকে দুই হস্ত তুলি পরিতে চৈতন্য ধরি রহে মহাবলী। চৈতন্য মহাপ্রভু যে বাকা হা রাধে হা কৃষ্ণ বলিয়া নৃত্য গীতে তা করল, এহানার মাঝে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত হইতা অশ্রু পুলক কম্প। এই অষ্টসাত্ত্বিক বিকারে হানাত মহাপ্রভু অনেক সময় অচেতন অবস্থায় থাইল, বাহ্য জ্ঞান হারিয়া থাইল। হানতে এই নৃত্য হানার মাঝেও সাবধানে চতুর্দিকে দুই হস্ত তুলি মহাপ্রভু নৃত্য করে রেহান। চতুর্দিকে হানার মাঝে ভক্ত পরিকর পুলসী তানু পরিতে চৈতন্য ধরি রহে মহাবলী। মহাপ্রভু যদি অচেতন হইয়া পরে পরের গা মহাপ্রভুরে রক্ষা করানিকা বলিয়া অশেষ আবেশে নাচে শ্রী গৌরাঙ্গ রায়, তাহা বর্ণিবার অশক্তি কে ধরে জিভাই। আজি চৈতন্য মহাপ্রভু অশেষ আবেশ এহানল শ্রীবাস অঙ্গনে হানার মাঝে করের নিত্য এটা দেহিয়া কার ক্ষমতা আছে এহান বর্ণনা করানির। সরস্বতী সহিত আপনে বলরাম, সেই সে ঠাকুর গাই পুরী মনস্কাম। আজি মা সরস্বতী সাক্ষাৎ জিহ্বাহানাত বইয়া যেমন নাম হান স্ফুরিত ইয়াজার গাহান শুদ্ধ নামে হান নাম প্রেম রসার নবে। সে এই যে নাম প্রেম রসার নবে হানার মাঝে সে তরঙ্গে যেবা ডুবে আমার তাই তরঙ্গ হানাত অর্থাৎ মন প্রাণে হান আমার যে ডুবে রে হান মাতের হান সেই রাধা মাধবের অন্তরঙ্গই তারা হান। তাইলে
ক্ষণে ক্ষণে মূর্ছা হয় ক্ষণে মহাকম্প, ক্ষণে তৃণলয় করে ক্ষণে মহাধম্ব। মহাপ্রভু ক্ষণে ক্ষণে মূর্ছা অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত হইয়া মূর্ছিত হইয়া পরের হা রাধে হা রাধে হা কৃষ্ণ বলে বলে ক্ষণে বারো আহের, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে। গৌরায় ক্ষণে হাসে ক্ষণে কাঁদে। আর দিয় নয়ন যুগল যুগল এহানার মাঝে রাধা 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 বলিয়া দাঁড়ায় তা বহেরতা, দুই নয়নে বহে দাঁড়া। অর্থাৎ একমাত্র রাধারানীর ঋণে হান সুত করা নিকা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কলির যুগে হানার মাঝে আহাসে হানাইতে তিনকান্তি বাপকান্তি বিলাস মহাপ্রভুর শ্রীমুখেত্তপুরী রাধে 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 এই যে ধারা এহান সবসময় তার অবিচলিত ইয়া তার ক্ষণে হাসে ক্ষণে খাদে। এহান গৌরাঙ্গ মহাপ্রভু বক্তয়তে মাত্রা তা ক্ষণে তিনলয় খরে ক্ষণে মহাদম্ব, ক্ষণে হাস ক্ষণে শাস ক্ষণে বা বিরস, এই মতো প্রভুর আবেশ পরকাশ। মহাপ্রভু আজি তার পরকাশ অর্থাৎ পরভাবে হান ভক্তর শ্রী মুঙে মিঙালে হানার মাঝে প্রকাশ করতে গিয়া যে সেই যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজি যে স্বয়ং প্রকট হইয়া নিত্য হান করের গৌরাঙ্গ সুন্দর শ্রীবাস অঙ্গনে হানার মাঝে আজি পরিষ্কার হাবিতা গ্রন্থকর্তাই অধ্যায় হানার মাঝে লেং করে দিয়া গেল গাহান। বিরাই মতো প্রভুর আবেশে প্রকাশ বিরাসন করিয়া ঠাকুর ক্ষণে 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 বইছে মহা অট্ট অট্ট করি মাঝে মাঝে হাসে। কোনো এক সময় হানাত বিরাসন করিয়া বহের, কোনো সময় হানাত অট্ট অট্ট আহে আহে আহে। এহেন বিচারে হানাত মহাপ্রভু ভক্তর সঙ্গে হানাত দেখতারা তা দর্শন করতারা তা ভাগ্য অনুরূপ কৃপা করয়ে সবারে ডুবিলা বৈষ্ণব সব আনন্দ সাগরে। ভাগ্য অনুরূপ কৃপা করয়ে সবারে মহাপ্রভু আজি যে সমস্ত বৈষ্ণব পরিকট আজি মহাপ্রভুর সঙ্গ কীর্তন করানিকা বলিয়া পলছিলা হাবিরে আজি কৃপা করিয়ে দের ডুবিলা বৈষ্ণব সব আনন্দ সাগরে। হাবি মহাপ্রভুর কৃপা হান পেয়া আনন্দ সাগরে গর মাঝে ডুবলাহান। শুক্লা সম্মুখে সম্মুখে দেখো এ শুক্লাম বড় ব্রহ্মচারী অনুগ্রহ করে তারে গৌরাঙ্গ শ্রীহরি। এসাথে করিয়া মহাপ্রভুর নিত্য গীত হানার মাঝে নবদ্বীপের শুক্লাম্বর ধরবা বোনাগ বলিয়া তাই আই উলগাহান মহাপ্রভুর এ বাহ্যিক অন্তরঙ্গ লীলা তা দর্শন করা নিঙে হানল। অনুগ্রহ করে তারে গৌরাঙ্গ শ্রীহরি মহাপ্রভু তার অনুগ্রহ করিয়া কাদাহানাত ডাকলহান। সেই শুক্লাম্বরে ধরে শুনহ কিছু কথা নবদ্বীপে বসতি প্রভুর জন্ম কথা। পরম সধর্মরত পরম সুশান্ত চিনিতে না পারে কেহ পরম মহান্ত। এ যে ভক্ত তারে আমি পরিহাস করিয়ার মহাপ্রভুর লগে শুক্লাম্বর বাবুনুগো আইয়া যে বেকা সাক্ষাৎ করিল মহাপ্রভু নবদ্বীপে বস্তি করিয়া থাইলেও এত শুদ্ধ এত যে বৈষ্ণবাগ হাবে তারা চিনানি হন নারেছি। দেব বৈষ্ণবকে চিনিতে নারে দেবেরও দুর্লভ। তাহলে দেবতাই যে বৈষ্ণব চিনে নারেছি আমি যদি বৈষ্ণবর অপযশ অপখ্যাতি করিয়ার বৈষ্ণবর নিন্দা তা করিয়ার তাইলেতে মহা 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 অপরাধে তাতে আমার তা ইতিহাস স্বাভাবিক খান। যে পেন মাঝে শুক্লাম্বরে দেহিয়া মহাপ্রভু আজি মাতেরান সেই শুক্লাম্বর বরেরও শুনহ কিছু কথা তার খানিরারি মিদিং বলিয়া নবদ্বীপে বসতি প্রভুর জন্ম কথা যথা। নবদ্বীপে হানার মাঝে মহাপ্রভু যে পিতাই আবির্ভাব আছে উপিতেই শুক্লাম্বরও আছে হান। পরম স্বধর্মরত পরম সুশান্ত চিনিতে না পারে কেহ পরম মহান্ত। এগো যে পরম মহান্ত আগো তারে আগো চিনানি হান নাল্লা। নবদ্বীপে গড়ে গড়ে জুলি লই কান্দে ভিক্ষা করি অহর্নিশ কৃষ্ণ বলি কান্দে। আজি মহাপ্রভু মাতেরা নবদ্বীপের গড়ে গড়ে জুলি লই কান্দে কান্দে ভিক্ষার জুলি লইয়া আজি শুক্লাম্বর ব্রহ্মচারী গই কি হান করে হান বলিতে গড়ে গড়ে গিয়া প্রভুর নামে হান বিলা 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 আজি ভিক্ষা মাদুকুরি হান করে অহর্নিশ মহাপ্রভু কৃষ্ণ নামে হান বিলিয়া বিলিয়া শুক্লাম্বরে ওই কাদের হান।
ভিখারি করিয়া জ্ঞান লোকে নাহি চিনে, দরিদ্রের অবধি করয়ে ভিক্ষাটনে। আজি মাতৃতা মহাপুরু এগোতে ভিক্ষারি গো নাই, মে ভিক্ষা করা তা আছে ভিক্ষা করলি তা দেই আনতে সমাজে হানাত অধ্যবদিও অর্থ যশ খাতি এহান লই প্রাধান্য হান থারহান নিয়ম হান আর এ প্রাধান্য হানাত গিয়া আমি আমার সুকৃতিতা মাঙ পরিয়ার কথা বিচার করতে গিয়া আজি ভক্ত আগর বিচারাত আমি লাগে গিয়া উহানাতে আমার সুকৃতি হান গিয়া পরের গাহান। তাই মহাপ্রভু শিক্ষা হান দের হানে পেট যে ভিক্ষা করি অহর্নিশ কৃষ্ণ বলি কান্দে যে গো বৈষ্ণব গো, যে গো অহর্নিশ কৃষ্ণ নামে হান জপের শুদ্ধ ভক্তমানাই গো, শুদ্ধ বৈষ্ণবা গো, উগরে ভিখারি গো জ্ঞান করিয়া মানুয়ে তাই বৈষ্ণব গো বলিয়া কোনোদিনও তারে নাও চিন্তারা। দরিদ্রের অবধি করয়ে ভিক্ষাটনে, তাতে লইরা আছে আনতে তাই ভিক্ষা করে তা নাই আহান করিয়া সংসার যাত্রা নির্বাহ করে হান। ভিক্ষা করি দিবশেষে যে যে কিছু বিপ্র পাই, কৃষ্ণের নৈবেদ্য করি তবে শেষ খায়। আজি কিহান করে হান বললেতে এ ব্রহ্মচারী গই সারা দিনে হান মাদুকরি করিয়া যে সমস্ত তন্ডুলে তা সংগ্রহ করের উদা তার গৃহ নিয়া মহাপ্রভুর অর্থ নিয়ে এই সেবায় হানাত প্রভুর সেবায় হানার মাঝে তা নিবেদন করিয়া প্রসাদ দিয়ে তা গ্রহণ করে তা। কৃষ্ণানন্দ প্রসাদে দারিদ্র নাহি জানে, বলিয়া বেড়ায় কৃষ্ণ সকল ভবনে। হাতে এ শুদ্ধাচারী ভাবনে গই ব্রহ্মচারী গই কৃষ্ণানন্দ প্রসাদে, যে প্রসাদে পুরে সব আস। আমি যে মাতিয়ার যে মহাপ্রসাদ, যে মহাপ্রসাদ যেস্য প্রসাদ সি ভাগবত প্রসাদ যেস্য প্রসাদান্য গতি কতৌ হপি। আমার গতিহানর তাই মহাপ্রসাদে হানার মাঝে শুক্লাম্বরে যে হান মহাপ্রসাদে তা কৃষ্ণ আনন্দ মহাপ্রসাদে তা পেয়া কি গো লেইরা পাগ কি গো নুঙইব, অর্থাৎ তার বাহ্যিক কোনো জ্ঞানেই নেই, পরম আনন্দ দিব্য জীবনে হান তা উপভোগ করে হান, যে হানার মাঝে তার কোনো কপটতা নেই, মলিনতা নেই, দুঃখ নেই, অর্থাৎ আনন্দ ইয়া আছে হান। বলিয়া বেড়ায় কৃষ্ণ সকল ভবনে, অর্থাৎ যত লেইরা বরা আসি হাবিরাং তার সমান বাবা হানল পূজনীয় ইয়া থার হান। চৈতন্যের কৃপা পাত্র কে চিনিতে পারে, যখন চৈতন্য অনুগ্রহ করে যারে। তাইলে মহাপ্রভু যারে যে বাকা কৃপা করের, যে সাদে কৃপা করের এগো এই কৃপায় হান করের হানাইয়া আমি যে হান পেয়ার হান যে শুক্লাম্বরে মহাপ্রভু আজি যে কৃপায় হান করলো, চৈতন্য মহাপ্রভু শাসকাতে পের মাঝে শিলবৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান যে অনুগ্রহ করিয়া চৈতন্য মহাপ্রভু অনুগ্রহ যে করে বেলা রাখুন ভক্তি হানলো, সেই পূর্বে যেন অনুগ্রহ চৈতন্যের কৃপাপাত্র কে চিনিতে পারে, কুঙ্গই তানরে চিনে পারতারা হান। তাইলে পূর্বে যেন আসিল দরিদ্র দামোদর, সেই মতো শুক্লাম্বর বিষ্ণু ভক্তিধর। তাহলে এই যে শুক্লাম্বর বলি আমি যে মাতি, আর পূর্বর রূপফান যদি আমি দ্বাপরর লীলা এবং কলির লীলা তাহিয়া তা শুক্লাম্বর ব্রহ্মচারী গো যে গো বাবুন গো আমি মাতিয়ার সুদামা বিপ্র দ্বাপরর, সেই সুদামা বিপ্রর দ্বাপরর লীলা কৃষ্ণের সাথে যে সম্পর্ক হান আসিল, যে কৃষ্ণ স্বয়ং সুদামা বিপ্রর ইতার খুদেতা তার গরিকে সেবা করেছিল এবং নিজে তার চরণ ধৌত করিয়া সেবায়ন করেছিল। আজি কলিযুগে চৈতন্য মহাপ্রভু আইয়া ও পূর্ব রাগে হান পাহুরানি নারিয়া আজি শুক্লাম্বর রেখা দান আর চেপ করিয়া শুক্লাম্বরে মাদুকুরি করিয়া আনেছে ও ক্ষুদ্রুতিতা মহাপ্রভুর সেবা করে হান। এইটাই মাতাছে বৈষ্ণব চিনিতে নারে দেবেরও দুর্লভ। তাহলে সেই মতো কৃপাও করিলা বিশ্বম্বর। তাহলে মহাপ্রভু আজি ঔষধে করিয়াই এই শুক্লাম্বরর বাবুনে করে তা কৃপায় হান করল হান। এ যে রহে চৈতন্য নিত্যে বাড়ির ভিতর, ঝুলি স্কান্দে লই বিপ্র নাচে, সেই মতো কৃপাও করিলা বিশ্বম্বর। যে রহে চৈতন্য নিত্যে বাড়ির ভিতর, ঝুলি কান্দে লই বিপ্র নাচে মহারঙ্গে, দেখি হাসে প্রভু সব বৈষ্ণবের সঙ্গে। আজি মাদুকুরি লইয়া ঝুলিয়ে গো আজি লেম্পালানা দিয়া যে বাকা নৃত্য হান কর্তারা মহাপ্রভু শশাস কাতে আজি তাও মুস্কি মুস্কি আহের হান বসি মাঝে মহাপ্রভু বৈষ্ণবর সঙ্গ হান করি আজি মহাপ্রভু আহের হান। বসিয়া আছেন প্রভু ঈশ্বরয়া বেশে,
জুলি কান্দে শুক্লাম্বর, নাচে কান্দে হাসে। আজি মহাপ্রভু এবং শুক্লাম্বরর তানুর পূর্বর রহস্য লীলাহান প্রকাশিত হইতে গিয়া শুক্লাম্বর যেগ দ্বাপরর সুদামা আর আজি এই নবদ্বীপ লীলাহানার মাঝে সুদামার রূপে হান পরিগ্রহ করিয়া পূর্ব জন্মর স্বীকৃতি হানল ভক্তি হানত লাগবে থাইয়া চৈতন্য মহাপ্রভুর কৃপাদন্য পানার নিঙে আজি আজি তা যে সেবায় হান করিয়া এ নামে হান শুক্লাম্বর যে নামে হান পাশে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আইয়া গৌরাঙ্গ রূপে হান পাশে কিন্তু দ্বাপরর ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তা যে কৃষ্ণের রূপে হান আসিল সেই রূপে হান এহানে আইয়া মহাপ্রভু দেহেরান শুক্লাম্বর দেখিয়া গৌরাঙ্গ কৃপাময় আইস আইস করি প্রভু বলয়ে সদয় শুক্লাম্বরে মহাপ্রভুরে গৌরাঙ্গ কৃপা করেছে হান দেহিয়া মাতেরতা প্রভু আয়া ক্রমরে কৃপা করে দিয়া বলিয়া দরিদ্র সেবক মুর তুমি জন্ম জন্ম আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম দরিদ্র সেবক মুর মহাপ্রভু মাতেরান্তি কতি দরিদ্র গলেইরা পাগতি কোনো জনমাহানাতি সুখে হান না পেইলে এর আগে তিও আসিলে মিও আসিলাং দাপর যুগে হানার মাঝে তি কতি হিম পেইলে তা তোর সংসার ধর্মহান পরিগ্রহ করতে চারাহান খেইলে চারাহান না হিয়া থাইলে হান মাদুকুরি করতে কোনো গোরাগত পেইলে হান না পেইলে হান এসাথে করিয়া তোর জীবনযাত্রা তা নির্বাহ করেছিলে হান হে শুক্লাম্বর আজিও তিসা এই কলির যুগে হানার মাঝে আইয়াও ও পূর্ব জন্মর স্বীকৃতি হান লই আইয়া তিউ যে মোর বজনে হানাত আলতক নাই বুলা মাকলে হানতি এজনে মেওয়াইয়াতি এ হানাত পড়লে গে হান তাও তোর তা কোনো দুঃখ হান নেই কতি আনন্দ হানাত ইয়াতি কৃষ্ণ নামে হান বিলিয়া আসত্তা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হান পেয়া তি একমাত্র মোর দরিদ্র সেবক আমি হ তোমার দ্রব্য অনুক্ষণ চাই তুমি না দিলেও আমি বল করি খাই ওহাল্ল মিমা তরি হানাই হে শুক্লাম্বর মিতে পূর্বজন্মর কথাও তা পাহুরে না ররি নাই তোর মোর সম্পর্ক তা তো কইয়া মি তোরাং তো কারো লুই এনে খাউরি গাহান তাইলে অনুক্ষণ মি মর ভক্ত তার তাই মি সেবা করা নিয়ান মনাউরি আনতে তোরও তো মিনা কারো লইয়া আজি খাও তুমি না দিলেও আমি বল করি খাই দ্বারকার মাঝে খুদ করি খাই নতুর পাশরিলা কমলা দরিল হস্তমূর পাহুল্লে তাতি হে শুক্লাম্বর দ্বারকার মাঝে জেবাকাতি খুদর হ্যাঁ নারুগত গলহং করিয়া গেছিলে গা মি তোরে মাগিয়া কিতান লেগো বলিয়া মাগেছিলু আনাতে তোরা মোরাত থানা যে বেকার ধরল যে তিলাস পাছিলে যে তা প্রভু মি কিতান তুতরকা বলিয়া মোর কমলা রাধারানী যে বেকা তোর আটকেইল কিন্তু মি কি হান করলু দ্বারকার মাঝে খুদকারি খাইলু তোর খুদুত আমি অতি অমৃত সরব করে আমি প্রসাদী করলু তা বুঝন করলু তা হে পাহুললে তা কিয়া এত বলি হস্ত দিয়া জুলির ভিতর মুষ্টি মুষ্টি তন্ডুল চিবাই বিশ্বম্বর সাদে মাতিয়া প্রভু কিহান করে বললেতে জুলিউগর ভিতরে প্রভুর শ্রীহস্ত হান দিয়া মুষ্টি মুষ্টি তন্ডুলতা আনিয়া প্রভু সেবা করে হান প্রসাদী করে হান এ তন্ডুল শুক্লাম্বর বলে প্রভু কইলা সর্বনাশ এতন্ডু উলে খুদ কন বহুত প্রকাশ প্রভু সর্বনাশ হইল না সর্বনাশ করলে না হে প্রভু কিয়া বললেতে এ তন্ডুলে তাতে মি মাদুকুরি করে আনলো হান না কত করে তো প্রভু দিলাহান এটা জারেছি একটাই না জারেছি একটাই খুদে কনাই বুঝিয়ে আছে তা হাতে প্রভুতি এটা সেবা না করি এটাতে সেবার যোগ্য না গই বুলিয়াতে শুক্লাম্বর ব্রহ্মচারী গই মাতের হান এতন্ডুলে খুদ কন বহুত প্রকাশ প্রভু বলে তুর খুদ কন মুই খাও অবক্তের অমৃত উল্টি নাহি চাও প্রভু মাতেরান কি হান বললেতে তোরে তাজে তাও ইয়া উতাই মরাং অমৃত সরফান তোর খুদ কনায় তাই মি চাউরি হান অবক্তই অমৃত দিল মি ফিরিয়াও না চাউরি হে পূর্বর সুদামা হে আজি যে তোর যে মি বাবাদর্শ হানলো তি মি যে পূর্ব লীলা হান বাকাইয়া প্রকাশ করিয়ার আজি কতিও মোর হৃদয়ে তৃপ্তি হান পেইলু বললিতে তোর তন্ডুলে আমি গ্রহণ করি আহার করিয়া কিন্তু অবক্ত এটাই দিলে আমি ফিরিয়াও না চাউরি অবক্তের অমৃত উল্টি নাহি চাও স্বতন্ত্র পরমানন্দ ভক্তের জীবন
চিবাই তণ্ডুলকে করিবে নিবারণ। স্বতন্ত্র পরমানন্দ ভক্তের জীবনেতা পরম আনন্দে থাইতারা হান। তানুর নির্মল, তানুর তার মাঝে কোনো কপটতা নেই, মলিনতা নেই, নিষ্কাম ভাব হান, নিষ্কাম প্রেম হান, নিষ্কাম ভক্তি হান। যে হান দিলে আর কাহান পেইতো উহানার কোনো কামনা লো না গই। মহাপ্রভে তণ্ডুলে তার শ্রীহস্ত হানল নিয়া তার শ্রীমুখ মুখে দিয়া আজি তোর তণ্ডুলে তার চিবা তা করে কুঙ্গই তারে বারণ করতাই হান। প্রভুর কারুণ্য দেখি সর্বভক্তগণ শিরে হাত অদিয়া সবে করেন ক্রন্দন। আজি মহাপ্রভু করের এ লীলাবিলাসে হান দিয়া সমস্ত পুলদিয়াসি বৈষ্ণবেতে আবি তানোর শ্রী শিরে অর্থাৎ মুরগত আত্মান দিয়া কাত্তার আত্মা লো মিলে না জানি কে কোনো দিনে দিগে পরয়ে কান দিয়া সবাই বিহ্বল কইলা কারুণ্য দেখিয়া উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন শিশু বৃদ্ধ আদি করি কান্দে সর্বজন। তাইলে এসাদে করিয়া কুঙ্গ দে কাঁদে পড়লাগা। কিন্তু এই কীর্তনে হান আনন্দ হানার মাঝে মহাপ্রভু এবার কি হান করে বললেতে হরিনাম সংকীর্তনে হানলো শিশু বৃদ্ধ আদি যত আসিলা হাবি কাত্তারায় হানার মাঝে মহাপ্রভু উঠে পড়িলগা পরমানন্দ কৃষ্ণের কীর্তনে হানলো। শিশু বৃদ্ধ আদি করি কান্দে সর্বজন দন্ত্রে তৃণ করে কেহ কেহ দন্ত্রে তৃণ করে কেহ কেহ নমস্করে কেহ বলে প্রভু কবু না সারিবা মুরে। কোনো গই দন্তে তৃণ ধরিয়া কেহ কোনো গই নমস্কার করিয়া প্রভুরে আজি আজ ছুটি করিয়া মাত্রা হে প্রভু জন্ম জন্মান্তর প্রভুর শ্রী পাদপদ্মে আমি যেন ভক্তি হান ওহিতু কি ভক্তি হান থার এহানেই আমি প্রভুরাং কামনা করিয়ার হান আমি এহানেই প্রভুরাং মাগিয়ার হান আনতে আমার ভক্তি হান প্রভুরাং থাইলান জন্মে কেহ বলে প্রভু কবু না সারিবা মুরে। কোনোদিনও প্রভুতি আমার রাজা নাজিস গা যত সমস্ত বিপদ আর যত সমস্ত সুদিন যত সমস্ত দুর্দিন আমি কোনোদিনও আমি প্রভুরে না পাহরতা নাই। প্রভুরাং আমি হানে হিসা করে হান যে প্রভুর শ্রী চরণ পাদ পদ্মে আমার অহৈতুকি মতিরতি ভক্তি হান যাতে থার। শুধু কৃষ্ণ মানায় ভক্ত মণ্ডলী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আজি অনেক গুণীজন আমার সান্ধ্যকালীন পাঠ প্রবচনে হানার মাঝি ওদেশি মি ওদম সোয়াগই আজি এ নাম প্রচারে হানার মাঝে আইয়া যদি কোনো তত্ত্বগত ভুল মাতিয়া থাউরি মরে অপরাধ ক্ষমা করে দা দিবাং এবং এ কৃষ্ণ নাম প্রচারে হানাত প্রচারে প্রসারে হানার মাঝে আমি যেহেতু চৈতন্য মহাপ্রভু যুগধর্ম প্রবর্তন করে দিয়া গেছে গা নামিব পরমাগতি নামে হান করানি লাগতই এবং নামে হান করতে গিয়া মাতে সে হানে হান যে বজে সেই বড় অবক্ত সার কৃষ্ণ ভজনে নাহি জাতিভেদ বিচার। তাহলে এই ভজনে হানার মাঝে আমার জাতপাত বিচারে হান পরের কথা হান আমি বৈষ্ণবে তারা নিন্দায় হান আমি কোরআনি হান নাও পারিয়ার মি মোর কর্ম মোর ভক্তি মোর জ্ঞান প্রভু যে সাদে যেবে তাই পুরা করতুইয়া কৃষ্ণ ভক্তি হান গুরুর কৃপায় হান আমি ও আদর্শ হান আমি উসাদে পেইতা নাই হান। তাহলে আপন আপন গুরু গোস্বামীর মত আদর্শে থাইয়া আপন আপন গুরু গোস্বামীর পথ অনুসরণ করিয়া সমাজ শৃঙ্খলিত হইয়া সমাজে থায়া সমাজর রীতি নীতি ইকরিয়া সমাজরে বানা পেয়া আমার পূর্বাপর মহাজনে যে সিদ্ধান্ত যে মত পথ দেয়া গেছি গা আমি হানি করিয়া চললেই আমার সমাজে শুদ্ধাচার এবং শুদ্ধ বিচারে হান থাইতই হান এবং সমাজ বিশৃঙ্খলে হান না হইতই নাইলে মাতের হান স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং ছাড়া যদি আমি আমার মন গড়া কোনো সিদ্ধান্ত হান সমাজের গতি চাপা দেওয়ার হরি উৎপাত হইতই হান। তেলে হরি উৎপাত হইলেই আমার তা বিশৃঙ্খলা হইতই আমি শুদ্ধ বাবার রানকে ফোন আর তা নাই তাথ কইয়া যে পেথাইয়া আমি আজিকার এই ধারাবাহিক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এই চৈতন্য ভাগবতে আন শ্রবণ করিয়ার এবং
মহাপুরাণ মহাভাগবতান শ্রবণ করিয়ার এবং আমার ইমাইন দলর গুরুপেত্তপুরী আমি প্রতিদিন সপ্তাহে যে গীতা পাঠে আন শ্রবণ করিয়ার আমার সমাজের দৃষ্টিকোণের তো হাবিরাংমি আজুর করিয়া ভক্তিদণ্ডবোধ প্রণতি করিয়া মাতুরিহান আমি হাবিরে উৎসাহ দিলে সমাজের তো আকো আমার সমাজ সংস্কার হইয়া আমার উঠিয়াই তারা আমার বেইবুনি আমার তানু আমার সহযোগিতা করতাই এবং আমার ধর্ময় হানার প্রতি তানু উদ্বুদ্ধ হান ওইটাই যেহেতু গুরুমুখী শিক্ষা হেনা বাকা নেই হইল আর সময় স্বল্পতার কারণে আগেকার বাপ আদর্শ হলো কোনো গৃহ আগত গিয়ে আমি ভক্তিয়ান লাঘব করে নারিয়ার ভক্তিয়ান শ্রবণ করে নারিয়ার তাথ কইয়া আমার প্ল্যাটফর্ম যে হান আমি গঠন করেছি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ নাম প্রচারে হান এ হানার মাঝে সাপ্তাহিক যদি কোনো প্রশ্ন থায়া থার আপনার কাছে কমেন্টের মাধ্যমে দিলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করতে নাই ওহানার উত্তর সমাধান করানির আমার সমাজ শৃঙ্খলিত ইয়া থানা এহানেই পুনরায় মি সমাজের প্রতি নিবেদন চুটিকাত করিয়া মি অধম অনিল রাজকুমার আজিকার সান্ধ্যকালীন পাঠ প্রবচনে হানার মাঝে অসংখ্য ত্রুটি বিচ্যুতি মতো থাইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার কাছে চা দিবাং জয় শ্রী রাধে। আজি এই সান্ধ্যকালীন চৈতন্য ভাগবত সংঘর পাঠ প্রবচনে হানার মাঝে শ্রবণের নিঙে অনেক বক্তমানাই আজি আন্তর্জাতিক যেহেতু আমার পরিমণ্ডল হানার মাঝে এই প্রচারে হান ফোরগা আমার অজা শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ গিরক আমার পিতা আছে দাদারও কোটি কোটি নমস্কার ভক্তি দণ্ডবোধ এবং লক্ষ্মীসানা সিনহা তেইরমি ভক্তিঘাত করৌরি আমার শ্রদ্ধেয়া জয়লক্ষ্মী দিদি তেইরমি ভক্তিঘাত করৌরি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর চিফ অ্যাডমিন শ্রদ্ধেয় ডক্টর মানস সিংহ গিরক দাদা পিতা আছে তারও আমি শ্রদ্ধা এবং ভক্তিঘাত করৌরি বিভা সিনহা সুমন সিংহ এবং প্রভাত সিংহ আমার শ্রদ্ধেয় এইগা মিনেশ্বর সিংহ বারমুনির গদ্দীশ্বরজাত বংশগৈগা আমার পাউরা পশ্চিম পরগনার স্বপন কুমার সিংহ দাদাও পাঠকাগ আমার এর মাঝে দেবী সিংহা সহ আমার শ্রদ্ধেয় আমার শিশির সিংহ আজি আমার গিরক তানু যে শ্রবণে হানার মাঝে আসি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্তপুরী তানুর চরণ্য ভক্তি এবং পরবর্তীতে চেইতাই গিরে গীতানি হাবিরও ভক্তি কাত করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আজিকার সান্ধ্যকালীন পাঠ প্রবচনে হানার মাঝে মি বিশ্রামে জিতুয়া এ সেবা হানার অসংখ্য ত্রুটি এটা হাবি মরে দিয়া শুদ্ধ মানায় ভক্ত শুদ্ধ বাপ্ফান্ল নিঙে স্মরণ করলে প্রভু আবার সহায়িত হইয়ান এ জগতর কল্যাণ হইত হইয়ান জগৎ জীব সুখে থাইয়া হাবির মনোবাসনা প্রভু হার পাশে প্রভুর মনোবাসনা তা হাবির মনোবাসনা প্রভু পূর্ণ করতে হইয়ান। জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম গৌরাঙ্গ মহাপ্রভুর এ কলিযুগে নাম প্রেম প্রচারে হানার মাঝে আহিয়া যে হানার মাঝে পরিষ্কার আমি যদি মাতিয়ার যে এহান না করলে কি হান হইতো ইয়ার মাতেছে হান যে গৌণ গুণবর্ণনে হানাত মাতেছে যদি গৌর না হইত তবে কি হইত কেমনে দরিতাম দে রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানাতকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার ভরজ যুবতী ভাবের বকতি সকতি হইত কার গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এব বসাগরে এমন দয়ালো না দেখি হে আরো জন গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে বাসুর হিয়া পাষাণ দিয়া বিদিকে মনে গড়িয়াছে আজি গ্রন্থকর্তায় মাতের তা এই গৌরাঙ্গ গুণে হানাত যদি আমি শ্রবণ করে নাল্লাং সরল নাল্লাং এ ববসাগর হানার মাঝে এমন দয়াল আর কোনো গৌ নেই তাইলে হানাত নাইলে আমার দেহ বিধি গই কতি পাষাণ করে এখন করেছে তা যে পাষাণও কোনোদিনও না গলের শ্রদ্ধা মানাই ভক্তমণ্ডলী আজি মি এপিতেই বিশ্রামে গিয়ে শ্রী শ্রী গুরুদেবের
জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের জয় জয় আপা আমার ভক্তমানায়ের জয় জয় রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল।